ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন। ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইবো। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি রে তো চিনি না। তো এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করে। ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনি হুজুর সব বুঝে, ইয়ানের বেলা বুঝে না। এই হুজুরটা সব জায়গায় ফ্যাস লাগায়। চিনচিন হুজুর ইজ্ঞারে, এগারে আমিও ভালোবাসি। ইগা সময় সময় আউলাইয়া যায়। মানব রচিত মতাদর্শ তো কুফরি, যেখানে নির্বাচনে তো কুফরি। ইয়ান দি যেটা গণতন্ত্র ব্যাখ্যান হারাম, আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা। ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না, নির্বাচন এক রকমের চলবো। এবার দলের নির্বাচনে ইয়ান তো হইসদি কিনলে এমপি এনে হয়ে যাবো, যাও চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনগো বালাল্লাই, আমনগল্লাই বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা। ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা, আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে, আগে কত ক্ষতিও, উপকার বেশি এখানে।